ঈদের দিন মানেই হচ্ছে সকাল থেকে রাত 10টা পর্যন্ত একটানা শুধু কাজ আর কাজ। তো এর ফাঁকে ফাঁকে যে একটু একটু ভিডিও করে রেখেছিলাম ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি ভিডিও এই তো এক সপ্তাহ বেশি হয়ে গেছে ঈদ, আজকে ঈদের ভিডিওটা দিচ্ছি। এতদিন আমি কোনো ভিডিও দেই নাই, ছোট্ট করে একটা ভিডিও বানিয়েছি, আশা করি সাথেই থাকবেন। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ঈদের দিন মাংসগুলো এই যে এখানে 2 পাতিলে বসিয়ে দিলাম। আর ঈদের দিন তো হচ্ছে রান্না বান্না সব কিছু নিয়ে, ভুঁড়ি সব কিছু নিয়ে অনেক ব্যস্ততা। অন্য সময় দেখা যায় গরুটাই ঈদের দিন কোরবানি করে আর খাসিটা কোরবানি করে পরের দিন। এইবার খাসি গরু একদিনেই করে নিয়েছে যাতে ঝামেলা না হয়। দেখা যায় যে পরের দিন সকালবেলা খাসি কোরবানি করতে একটু বেশি ঝামেলা হয়ে যায়। আর কলিজা এখানে একটু সেদ্ধ করে তারপরে রান্না করব। আমি কলিজা, ফ্যাপসা, মাইটটা, দিল যা কিছু আছে সব একসাথে কেটে নিয়ে ফাপ দিয়ে তারপরে একসাথে মানে মিলিয়ে রান্না করি। এখানে কিন্তু সবটা কলিজা না, 3 ভাগের 1 ভাগ কলিজা, ফ্যাপসা, মাইটটা সব কিছু মিলিয়ে এখানে। তো এটাকে আমি ভাপ দিয়ে নিচ্ছি, তারপর ময়লা পানিটা ফেলে দিয়ে রান্না করব কলিজা। তো পানিটা ফেলে দিয়ে রান্না করলে ভালো, অনেক ময়লা বের হয়। আর এভাবে পানি ফেলে দিয়ে রান্না করলে খেতেও মজা লাগে কলিজাটা। তো কলিজা রান্না করব। মাংস 2 পাতিল বসিয়ে দিলাম। আরেকটা মাংস রান্না করেছিলাম আমি, ওইটা হচ্ছে প্রেশার কুকারে, ওগুলো আর ভিডিও করা হয় নাই। ওইটা হচ্ছে হলুদ মরিচ ছাড়া সাদা মাংস রান্না করছিলাম প্রেশার কুকারে। কিন্তু ভিডিও করব কি, যে বললাম না সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত একটানা কাজে ছিলাম, একটু একটু ফাঁকে ফাঁকে ভিডিও করছিলাম, ওইটুকু ভিডিওই। গোশত কাটাকাটি, গোশত আনা, ভাগ করা, মানুষকে দেওয়া, আত্মীয় স্বজনের জন্য রাখা, এগুলো আমার কিচ্ছুই ভিডিও করা হয় নাই। এটা হচ্ছে পরের দিন সকালবেলা মাংসটা গরম করে আবার ডাইনিং টেবিলের উপর পাতিলগুলা রেখে ফ্যান ছেড়ে দিয়েছিলাম। মাংস রান্না থেকে কিন্তু মাংস সংরক্ষণ করা বেশি কঠিন, শুধু বেশি করে রান্না করলেই হবে না, টাইমে টাইমে জাল দিয়ে এগুলোকে আবার সংরক্ষণ করার বিষয়টা কিন্তু অনেক ঝামেলা হইলেও দেখা যায় যে তাজা মাংসটা বেশি করে রান্না করে ফেললে মানে খাওয়া যায়। করে ফ্রিজের মাংসের থেকে তাজা মাংস অনেক মজা লাগে, এটা আমরা সবাই জানি, ভালো লাগে খেতে। তো ঈদের দিন ঝামেলা হয় বেশি করে রান্না করতে, তারপরেও আমি বেশি করে রান্না করে ফেলি। 2 পাতিল ভোরে রান্না করে নিয়েছিলাম, 1 পাতিল ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। ওইটা 15 দিন পর্যন্ত ভালো থাকবে, মাশাল্লাহ, নষ্ট হবে না। আর 1 পাতিল বাইরে রেখেছি, আস্তে আস্তে খাওয়া হবে আর ঝুরা হবে। আমার বাচ্চারা আবার লাস্টে ঝুরা মাংসটা খুবই পছন্দ করে। আর এই যে এখানে রিলের জন্য একটা ভিডিও করেছিলাম যে তেল আমি এইভাবে উঠিয়ে নেব আর ভুঁড়ি পরিষ্কার, অনেক অনেক কাজ থাকে, মানে কি আর বলা, খাওয়ার টাইম পাওয়া যায় না। এরকম একটা ঝামেলা ভিডিও করব কখন, এত ভিডিও কিন্তু করা যায় না। তো এই তেলটা দিয়ে আসলেও কিন্তু পরের দিন খিচুড়ি রান্না করা যায় বা রেখে দেওয়া যায়, অতিরিক্ত যে তেলটা উঠে। আর এই যে পিয়ারি এখানে পরদিন সকালবেলা ভুঁড়ি মানে কেটে দিয়েছে, সে ভুঁড়িগুলা পরিষ্কারও করে দিয়েছে, একটা খাসির ভুঁড়ি, গরুর ভুঁড়ি, পুরোটাই সে ঈদের দিন পরিষ্কার করেছে। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।